এ বড় ভাবি শুনবে তোমার গরবই ডিগবাজি খাচ্ছে তোমার স্বামী। আবার যারা শুরু শুরু ঠোঁট দেখে জিরে পাটি দাঁত দেখে বউ করেছে সৌসাউরি দম ছুটে যাচ্ছে, রাতে ঘুম নাই। হু হু না সাউরি বয়ে ঝগড়া হলে পাড়ায় ভিলেন মেয়ে না, পাড়ায় ভিলেন মেয়ে আছে, চোখ টিপবে হলে সাউরিকে চোখ টিপবে নাই বউকে চোখ টিপবে। যদি সেই বউটা বলে বেরো এখান থেকে, আমার শাশুড়ি আমাকে গাল দিচ্ছে, আমার গায়ে দাগ উঠেনি, হয়তো আমার শাশুড়ির মুখে তোর মা মনে হয় মধু দেয়নি, সেই জন্য আমাকে গাল দিচ্ছে। এ বড় ভাবি কি করবি গো? মরবে, এ বাবা মরবে, মরবে। আবার শ্বশুর যদি মারে আর পাড়ার ভিলেন মেয়েরা বলছে তোকে তোর শ্বশুর মারলো, তুই পার্টি ডেকে ফেল, বলছে আমার। আর চেন যদি দেখবে না সাউরি বয়ে ঝগড়া হলে পাড়ায় ভিলেন মেয়ে না, পাড়ায় ভিলেন মেয়ে আছে, চোখ টিপবে হলে সাউরিকে চোখ টিপবে নাই বউকে চোখ টিপবে। যদি সেই বউটা বলে বেরো এখান থেকে, আমার শাশুড়ি আমাকে গাল দিচ্ছে, আমার গায়ে দাগ উঠেনি, হয়তো আমার শাশুড়ির মুখে তোর মা মনে হয় মধু দেয়নি, সেই জন্য আমাকে গাল দিচ্ছে। আবার শ্বশুর যদি মারে আর পাড়ার ভিলেন মেয়েরা বলছে তোকে তোর শ্বশুর মারলো, তুই পার্টি ডেকে ফেল, বলছে আমার শ্বশুর মেরেছে বাপের মতো, আমি অন্যায় করেছি তাই মেরেছে, তোরা কেনা পেলাক বইতে এসছি, বেরো। এ বৌমা, ওই অবস্থায় যদি তুমি মার খেয়ে মরে যাও, মরবে না তুমি কোনোদিন। ওই শ্বশুরটা মেরেছে, শাশুড়িটা গাল দিয়েছে, পাড়ার ভিলেনা বলেছিল যে ওদের যদি আলাদা করে দিই, এবারে বউকে চেপটালে শ্বশুর শাশুড়ি ছাড়াবে না, আবার শ্বশুর শাশুড়িকে মারলে বউ বেটা ছাড়াবে না, এই জন্য বলেছিল চিটে গুড় লাগিয়ে ও আলাদা করে দেওয়ার জন্য। বাবা ছেলে তোমার বাপ মেরেছে, তোমাকে ব্যালক করেছে, তুমি ব্যালক না হয়ে তুমি বাপের বড় ছেলে বাপ, তুমি বাপ যখন ভাত খেতে বসবে, আল্লাহ শকর করে বলছি তুমি দেখবে বাপের সামনে যেয়ে বসে বসে তুমি ভাত খাবে, বাপের সঙ্গে ভাত খাবে, বাপ তরকারি লিখছে তরকারি খাবে, গপ গপ তুমি খাবে, বাপের চোখ দিয়ে পানি বেরোবে। আল্লাহ আমি ছেলেটাকে মানবো আল্লাহ, তবু আমার কাছে এসে ভাত খাচ্ছে, আল্লাহ আমার সোনার মানিককে আমি আর কোনোদিন মারবো নি বাবা, আমার রাগটা ধরে গেছিল, সেই জন্য তোকে দুটো মেরেই নো, তুই তবু আমার কাছে ভাত খেলি। আর ভিলেন গুলোর উকি পেড়ে দেখবে, ও ভিলেন গুলো বলছে দেখবি আই পাড়ার লোককে ডাকবে, এ ওদের বাকুলে কেউ ঢুকিনিস, ওরা বাপ বেটা এই ঝগড়া হচ্ছিল, হাই দেখ কেমন বসে এক কাছে ভাত খাচ্ছে, ওরা বাপ বেটাই যদি ওদের বাকুল ঢুকি, ওরা বাপ বেটাতেই ধরে ফাটা বাসে গলি চিপে দিবে। কি করবে? বলবে না বলবে? কেন বললো চেনটা দেখে? ওই সাউরিটা বকেছে, শাশুড়ির কাছে যদি বউয়েরা যদি বউটা যদি বসে ভাত খায় তরকারি খায় জোর করে খাবে, শাশুড়ি রেগে যাবে না? শাশুড়ি বলবে আল্লাহ আমার বউটাকে এত গাল দিন মা, তবু তুই এসে বসে ভাত খাচ্ছি মা, আমি ভুল করেছি, আর কখনো মারবনি, তোকে বলবনি মা। আর ভিলেনরা দেখবে বলবে দেখ হায়দা সাউরি বয়ে ঝগড়া হচ্ছিল, আবার কেমন বসে এক কাছে ভাত খাচ্ছে, ওদের বাকুল ঢুকিনিস। এই জন্য মুসলমান আর হাত জোর করে বলছি চেন ঠিক রাখবে, হিন্দু মুসলমান আল্লাহ আমাদের এক কাছে মিলেমিশে করে থাকার তার ধর্ম সে করবে, তবে করবে বলার মতো বলতে হবে। সেই জন্য ওয়াদা করে এসেছিলে মুসলমান খোদার কাছেতে, আর নামাজ রোজা দান খায়রাত বাম্মা শ্বশুর শাশুড়ি গেলে ভুলে দুনিয়ায় টাকার মোহেতে, এ কিছুই তার করলি না বাপ পড়ে মায়ার জালে, আর জিন্দেগি সব গালো কেটে আপন আপন বলে, আপন জনা কেউ হবে না বাবা আখি যাবে বুঝে, সঙ্গের সাথী কেউ হবে না পথ পাবে না খুঁজে, অট্টালিকা বালা খানা বাবা রয়ে যাবে পড়ে, আর ডাক পড়িলে যেতে হবে নীরবনগর কবর শ্মশানেতে, সেদিন তোমার কবর মাঝে শ্মশানেতে আজাব শুধু চলবে পড়ে পড়ে, আর কবর কি হাই দিবে রিহাই তোমার গোনার তরে, ওরে মায়ের মুখে স্নেহের চুমা দিবে আমার কে, আর দোজকের আগুন যাবে ছুটে তোমায় বুঝাতে, কত সময় কেটে যাবে দুনিয়ায় কাঁদবে মাতা পিতা, আর সব সময় বলছে ওরে আমার বাছা কোথা, ফিরে আজি আইনা রে বাপ তোমাকে ডাকি বারে বার, আর খোদার গোড়া রত্ন তুমি মা বাপের ছিলে দেখতে কি বাহার, যেমনি তোমার পা দুখানা বাবা তেমনি দুটি হাত, আর নামাজ রোজা দান খায়রাত করে মা বাপের তরে করতে মোনাজাত, বড়
হয়ে দিন দুঃখীদের বাবা করতে উপকার। আইরে আমার স্নেহের ছেলে কাঁদিও না আর। এই সোনার মানিকেরা, মা বাপ ছাড়া কেউ হা করবে না। যদি বিবির মতো, যদি কাঠরির বেটির মতন বেটি হয়, ওই রকম বিবি তোমার আমার তরে কাঁদবে। আল্লাহ শুকর করে বলছি বাবা, এই জায়গাতে এক জায়গা জলসা করছি, দুদিন ধরে জলসা হচ্ছে, 200 মেয়ে ছেলে বসে ওয়াই শুনছে। আর আমি মাইকে বলছি, যে যা মরছে বড় বইয়ের গর্বে টোক হয়ে মর যাচ্ছে। আর যে যা মরছে সত্যি বড় বইয়ের গর্বে। আবার যারা শুরু শুরু ঠোঁট থেকে জিরে পাটি দাঁত দেখে বউ করেছে, সৌসাউরি দম ছুটে যাচ্ছে, রাতে ঘুম নাই। হু হু। একটা মেয়ে ছেলে বলছে, চাচা সব বউ কি সমান? এ বউ মায়েরা তোরা ভাত ফুললে সব চোখ উঠে দেখে, সব চোখ উঠে দেখবে। এক হাঁড়ি ভাতের দুটি একটি টিপে যদি মা বুঝতে পেরে যা হাঁড়ির ভাত হয়ে গেছে, আল্লাহ আমাকে সমাজে ঘুরোচ্ছে মা, কোন বউটা করবে কোন বেটাটা করবে। আল্লাহ আমাকেও বুঝোর মতন জ্ঞান দিচ্ছে। বলছে না গো চাচা, 5টা আঙ্গুল কি সমান আছে? নারে তাকবীর, নারে। এই সোনার মানিকেরা, যুবক ছেলেরা, যে আমার সারা বিশ্বের নেতা বলেছিল আল্লাহ যত আযাব আছে আমার বুকের উপরে দিয়ে দাও, তবু তোমার গুনাহগার বান্দা বান্দীদের, আমার উম্মত উম্মতিদের এ এতটা সহ্য করতে পারবে না। আমার সেই নবীজির কথাই আল্লাহ বলল, আমার শেষ জামানার নেতা, যাও আমি তোমার দোয়াতে আমি আমার বান্দা বান্দীদের গুনাহকে maaf করে দিলাম। ও সোনার মানিকেরা, তাই আমি অনুরোধ করে বলি, আমি যখন জাহাজে যাই, আল্লাহ শুকর করে বলছি, 3টে জাহাজে যেতে হচ্ছে। আমার নবী যে হীরা গুহায় লুকিয়েছিল, পায়রায় বাসা করেছিল, আল্লাহ না করুক সেকেও দেখেছি। আল্লাহ না করুক আমার মায়ার নবী দয়ার নবী বলেছিল, ও মদিনার মানুষেরা, ও মক্কা শরীফে যারা এসেছো, আবার আমাকে খেতে দিতে হবে না, তোমরা আমার পায়রাকে তোমরা দুটো খেতে দিয়ে যাবে, দুটো খাওয়াবে। আল্লাহ পাক যে যা হজে যাচ্ছে বাবা, সব পায়রাকে খেতে দিচ্ছে। আল্লাহ না করো শুধু মদিনার বুকে বলেছে, চা এত মিষ্টি নয়, চা এত চোপসা। একজন বলেছে হজ করতে, যে মদিনার চা এত চোপসা, সেই মানুষটা একটু চোখ লেগেছে। যাও তুমি এখান থেকে চলে যাও বাবা, মদিনার যদি চা এত চোপসা লাগে, যেখানে মিঠে লাগবে তুমি চলে যাও। আল্লাহর কাছে কাঁদছে সেই মানুষ, আল্লাহ ভুল করেছি বাবা। সেই আল্লাহ কাবা থেকে ঘুরিয়ে নিয়েছে, এই জামাও সেখানকারের জামা। দোয়া করি বাবা, আমাকে দোয়া করছি, কি দোয়া করছি, আল্লাহ আমার হায়াত কমিয়ে দিবে। আল্লাহ এই ছেলেদের যে মা বোনেরা সহযোগিতা করেছে এসে বসছে, আল্লাহ তাদের হায়াত দারাজ করবে বাবা। তোমার বাম্মা দাদা দাদি দোয়া করবে গো, যে ছেলে যাদের বাম্মা বেঁচেও রয়েছে না, যারা বেঁচে থাকাই তারা আসবে। আমার সোনার মানিক যে বসে আছে, আল্লাহ আমার সোনার মানিক বসেছে, আল্লাহ আল্লাহ ওকে নামাজিও বানাও। আর যে ছেলেগুলো দোকানে ঘুরবে বাবা, কেমন করে হায়াত কমাবে, আল্লাহ না করো সেই শবে বরাতের দিন তোমার হায়াত বাড়ানো কমানো হয়েছে, আবার এই আজকের দিনেতে তুমি এসে বসেছো, যদি ভালো কাজ করে থাকো আরো হায়াত বাড়িয়ে দিবে। আর যে ছেলেগুলো, যে মেয়ে ছেলেগুলো অন্যায় কাজ করছে, তাকে চট করে হায়াত কমিয়ে দিবে। এই যে আমি নবীর শানে নাত পড়ছি বাবা, শুনতে খারাপ লাগছে? কেউ যদি কানে কালা সেজে বসে থাকে, তার কানে তালা পড়লে ডাক্তার ভালো রাখতে পারবে, ভালো করতে পারবে বলে মনে হচ্ছে? আল্লাহ বলছে আমি শনে শনেই তালাটা ফেলে দিত, তোর আর মৌলবী দিকে ডাকবি না, আমি তালাটা এমন সময় ফেলবো না তুই বুঝতে পারবি। যে ছেলের মায়েরা ছেলেদের ছোটবেলায় গালে চাপড়াচ্ছে, জলাঞ্জলি করছিস, এত ছেলে মরছে তুই মরিনি, একটা ছেলে হয়ে যেমন আমাকে জ্বালিয়ে মারছে। আল্লাহ বলছে এই বান্দা, তোর ছেলে গ্যাস গ্যাসিয়ে রেগে গেছে, তুই পানি ফাবড়ানা বাদ দিয়ে তুই কেরাসিন ফাবড়ালি। তুই বলছিস ভুল যদি স্বীকার না করো, যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, বলে ফেলেছি, আল্লাহ আমার একটাই তো ছেলে, আল্লাহ তুমি মাফ করে দাও আমার ছেলে। আল্লাহ বলছে যা, তুই আমার কাছে গোপনে যখন তওবা করলি, মেনে নিলি, আমি বিচার তোর করব, তবে কিয়ামতের দিনে গোপনে বিচার করব। বাবা, যারা একটু অন্যায় করেছো, চুরি করেছো, জেনা করেছো, যদি তুমি কেউ না দেখতে পায়, আল্লাহ দেখতে পাচ্ছে না? পাইনি, আল্লাহ দেখতে পাচ্ছে। তুমি যদি ভুলটা স্বীকার করে ফেলো, আল্লাহ কেউ যদি দেখে ফেলতো, আমার মান সম্মান সব যেত। আল্লাহ আল্লাহ আমি আজ জীবনে আল্লাহ এরকম কাজ করবো না। আল্লাহ যা বলছে মাফ করে দিন, তবে তুই ভুল করলি, যে স্বীকার করলি, আমি কিয়ামতের দিনে না তোর গোপনই একটু বিচার করব, কেউ জানবে না, তোর গোপনই বিচার করে আমি আল্লাহ তোকে জান্নাতে দেবো। বলে সুবহানাল্লাহ। বাবা মেনে নিবে। দেখবে ধানে দানা দিলে, এখন ধানের দানাকে দেয় গো, ধানের দানাকে দেয় কোন পার্টির নেতা?
কোন মৌলবী দিবে? কে দেয়? আল্লাহ। নাকি কোথা থেকে দেয় বলো তো দানাটা? দানা দেখেছো? ধান ফলা দেখেছো? বাবা একটু হুঁয়া বলবে নি? তোমাদিকে এই জন্য ডাক নু যে একটু হুঁয়া বলবে। দানা দেখেছো? কোথা থেকে দেয় দানাটা? কোথা থেকে দেয় বাবা? একজন বুড়ো বলছে গোড়া থেকে দিয়ে দিয়ে যায়। আগে গোড়া থেকে দিবে না। আল্লাহ বলছে বান্দা তোরা ধান দেখে ধ্যান কর, আমি ধানের দানাটা গোড়া থেকে দিই না, আমি ধানের দানাটা ডগ থেকে দুটো চারটে দিয়ে দেবো, আস্তে করে একটু নুয়ে গেল, তোরা দেখবি ধানটা ঘোড়া মুখ হয়েছে, আর একটু দানা দেবো আর একটু ঝুঁকে যাবে, ডগ থেকে গোড়া পর্যন্ত যখন দানা দিয়ে দেব ওই ধান শীষটা মাউসি পালার মধ্যে নুকিয়ে যাবে, আর যাতে আমি দানা দেবো না সেই ধান শীষটা খাড়া হয়ে থাকবে। আল্লাহ বলছে ওরে আমার বান্দা বান্দিরা, আজকে আমি যার ভিতরে দানা দেব সে দেখবি কানটা খাড়া করে শুনবে, আর আমার কথা আমার নবীর কথা আলেমরা বলবে, আর তাদের মা বাপের কথা বলবে, তারা উপকারের কথা বলবে, আমার বান্দারা নিয়ে যাবে একটু যে তাই তো গেলেও হয় নাকি। একটা মন বলছে যে কি হবে শুনতে পাচ্ছি ঘর থেকে, দোকান থেকে শুনতে পাচ্ছি, আর একটা মন বলছে এই তোকে মধু আনতে গেলে তোকে জঙ্গলে যেতে হবে, ভ্রমরকে মধু আনতে গেলে ফুল বাগানে যেতে হবে, আখের খেজুরের রস দিয়ে গুড় বার করতে গেলে তোমাকে ডগে উঠে ডিগবাজি খেতে হবে, রোগ হলে ডাক্তারখানায় যেতে হবে, ভালোবাসা করতে গেলে ফুচকা খাওয়াতে হবে, ঠোঁটে মাখা দিতে হবে, মাঝে মাঝে ফোন করতে হবে। এই যুব ছেলেরা, ফোন যদি ভালোবাসার সঙ্গে না হয় ফোন তোমার কেটে গেল। তোমার আমার ছেলে দিল্লি বোম্বে আছে, 5 দিন উঠো উঠি ফোন করেছে, 5 দিনের পরে যদি ফোনটা বন্ধ করে দেয় তোমার আমার কি ঘুম হবে? আল্লাহ আমার ছেলেটা 5 দিন ফোন করছিল, আজকে কেন করলো না? ফোনও কোনো কথা বলে না। আল্লাহ তাই তো আমার কি হলো? আমার ছেলেটা যে 5 দিন ফোন করছিল, কি হয়েছে আর ফোন কেন করেনি? বাম্মা এখানে আবুল থাপড় করবে। আল্লাহ বলছে এ বান্দা তোর ছেলে উঠো উঠি 5 দিন ফোন করেছে, আর 5 দিন ফোনটা বন্ধ করে দিয়েছে, তাতে যদি তোদের মনটা এত নরম হয়ে, যদি এত ঠান্ডা হয়ে যায়, এত যদি তোদের মনটা খারাপ হয়ে যায়, বান্দা তোদের নামাজ পড়ার সময় হয়েছে, তোরা 5 ওয়াক্ত তোরা যদি নামাজ পড়তি রে, আমি গরব করার আগে তোর মা বাপ গরব করতো, আমার নবী সিজদায় পড়ে কাঁদতো। এই বান্দা তোরা পেশাবে পানিটা নিয়ে চল, তোরা নাপাক থেকে পাক হয়ে চলবি, আমি আল্লাহ তোকে নামাজি না বানিয়ে মৃত্যু দেব না। ও বাবা ছেলেরা, ও আমার মা বোনেরা, আজকে তুমি ঘরে বসে শুনে কিছু হবে না, তোমাকে আসতে হবে এই জায়গাতে। বাবা সত্যি করে বলো বাপ আমার, দুনিয়ার বড় বাবু তোমাদের গড় বেটা কি এই বেটা? বিষ্ণুপুরের বড় বাবু এখন তোমাদের বাপ বেটাকে ডেকেছে, দুজনকে ডেকেছে। এখন বড় বাবুর গেটটা খুলে আছে, বাপ যে গেট দিয়ে পেরিয়ে যাচ্ছে, আর বেটা বড় বাবুর সঙ্গে দেখা করবে, জানলাটা ভেঙেছে, বড় বাবু চেয়ারের কাছে বসেছে। এখন বড় বাবু কি আর বেটাকে চুম খাবে? কেন, সে তো বড় বাবুর কাছে গাছে। বড় বাবু বলছে তুই জানলা ভেঙে আমার কাছে আইছি, দম ছুটবে না ছুটবে নি? যে তোর বাপ এদিক দিয়ে এলো, তাহলে আজকে এই দরজা দিয়ে যারা ঢুকে বসেছো আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট বেশক হয়ে যাবে, আর যারা জানলা ভেঙে বসে শুনবে আল্লাহ কোনোদিন তোমার উপরে শান্তি হবে না। এই বাবা ছেলেরা একটুখানি শুনে রাখো বাপ আমার, তোমরা এই জায়গায় বসেছো, আমার নবী সিজদায় পড়িয়া নবী কাঁদে যারে যার, আর মাফ করি দাও খোদা উম্মত উম্মতি গুনাহগার। বাবা ছেলেরা একটু হাত জোড় করে শোনো, এই মায়ের দোয়াটা বাপের দোয়াটা কিভাবে পাবে, আর বিবির দোয়াটা পাবে। তোমাদের যেমন এই নবী দিবস হচ্ছে, আর ওই ছেলেগুলো নবী দিবসের জলসা করাবে, আর এই জলসা করিয়ে এমন একটা উন্নতির কাজ করবে, বাবা টাকাটা পানি পড়ে যাবে না গো। আল্লাহ পাক ওদের মনের আশাটা যেন পূরণ করে। দেখবে সেই যে বলে গেছিল রাইখা বলা, এমন তোমাদের এই ওয়াজের টাকা যদি আল্লাহ বাড়িয়ে দেয়, এই বাড়ানো টাকাটা এই কমিটির ছেলেরা পেটে আগুন লাগাবে না। যেমন তোমাদের দোতলা মাদ্রাসা হয়েছে, এই জায়গায় জলসায় সহযোগিতা করছো, আল্লাহ পাক তোমাদের সহযোগিতা করবে, আর এমন একটা স্মৃতিচিহ্নি করে দিবে আল্লাহ পাক, করাবে ওদের হাত দিয়ে, দেখবে ছেলে 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 রয়ে যাবে। সেই জন্য বাবা ওই ছোট ছোট ছেলেগুলো সব ঘিরেছে গো, যে দাও 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 করছে, আর একজন রিস্কাওয়ালা রিস্কা টেনে খাবে বেরিয়েছে, তার কাছে ঘিরেছে, চাচা ওয়াজ করাবো নবী দিবসে, কিছু দাও না। বলছে বাবা আমার তো কাছে কিছু নাই, আর এই রিস্কা ভাঙা ফুটো বেচতে যাচ্ছি,
আমরা কিনতে যাচ্ছি, বাবু 300 করে টাকা রোজগার হয়, তবে ওই যে টাকাটি রোজগার হবে তোকে দেবো বাবা, আর বেশি দিতে পারবো, বুঝে তাই দিবে। এখন ওই রিস্কাওয়ালা তো ইকিন করে বলেছে, আল্লাহ ছেলেগুলো ঘিরেছে, আজকে একটু রোজগার দাও, যেমন 300 টাকাটা দিতে পারি। আল্লাহ বলছে, এ আমার রিস্কাওয়ালা, তুই আমার নবীর সব রেশানি দুবো বলেছিস, আর তোর আমি রোজগার দেবো নি? আমার নবী পাগল তুই? আল্লাহ তার 600 টাকা রোজগার হলো, এবার 600 টাকার আমরা হলে 300 টাকা লিখুন না লিখুন, 300 টাকা দেবো বলেছি দিয়ে দিতে। ওই রিস্কাওয়ালা মুখ্য ছেলেটা বলে, আল্লাহ আমি জবান দিয়েছি যে যা রোজগার হবে দেবো, আল্লাহ তুমি 600 টাকা রোজগার দিয়েছো, আমি যদি 300 টাকা নিয়ে এলি আমার জবানটা ঠিক থাকবে না। এই জন্য ইমান রাখতে গেলে, আল্লাহ ইমান দেখতে গেলে, আল্লাহ বলছে তোর ইমান দেখবো, ইমান দেখার আগেতে তোর জবান দেখবো। বান্দা তুই যদি ইমানকে ঠিক করে রাখতে চাস, তুই জবানটা ঠিক কর, আর জবানটা যদি ঠিক করতে চাস, তুই খাঁটি জিনিস খা। আর বাবা খাঁটি জিনিস খেলে মাথার ঘাম পন দিয়ে যে টস টস করে পড়বে না, পড়বে না? তাহলে কি বলছি যে কষ্টের জিনিস, এখানে কষ্ট করে বসেছো, এ কষ্টের জিনিস ফায়দা পাবে। এখন 600 টাকা দিয়েছে, ওই ছোট ভাই তাকে রিস্কাওয়ালাটাকে বলছে, চাচা তোমার বড় ভাই সে ওই যে বাড়ি চলে গেছে, ও তো মা বাপকেও খেতে দেয়নি, আর অত ধন তো বেদম ধন, একটি বেটা একটি বউ করেছে। আল্লাহ পাক না করুক বাবা, এখানে এখন অনেক জায়গা আছে, এখন বিচেতে হবে না, এখানে অনেক, ওইটা রাখো খেপা, তবে এসে বসলে হুজুর এসে গেলে সব, হ্যাঁ তো বেশি দিতে পারো। তো বাবা একটু বলো, আমি একটু উদাহরণ দিচ্ছি যে আল্লাহ পাক কিভাবে দান করলে, আর একিন করে এসে একিন করে বসেছো, এটাও তোমার দান হয়েছে। আর দান করে এসে বসবো নি তা নয়, এখন ওই দান করেছে, এবারে ছোট চাচাকে ঘিরেছে, চাচা তুমি চলো না, তোমার বড় দাদাকে একটু বলবে, ও বাপ মাকেও খেতে দেয়নি, নামাজ রোজাও করেনি, ও বউ বেটা নিয়ে শুধু ধন ধন করছে। এখন ছোট ভাইটা যে বড় দাদার ঘরেতে টকারি মারছে, এ বড় দাদা বড় দাদা বড় দাদা, আর বড় দাদা বড় ভাবিকে বলছে, দেখ তোকে এ বড় ভাবি শুনবে, তোমার গরবেই ডিগবাজি খাচ্ছে তোমার স্বামী। আর বড় দাদা যারা আছো শুনবে, আল্লাহ সম্মান দিয়েছে বড় ভাবির, আর বড় দাদা সম্মান আল্লাহ দিয়েছে, কোন পার্টির নেতা দেয়নি, আর তাদেরকে সেই রকম থাকতে হবে। এখন বড় দাদা বলছে, দেখ তোকে ডাকছে, আর বড় ভাবি নেমে এসে দেখছে ছোট দাওরটা ডাকছে। এখন দাওরকে বলছে, কি হলো রে ভাই? বলছে, ভাবি কি বল না, ওই যে ওখানে ওয়াজ হচ্ছে, সব ছেলে মেয়ে সব গাছে, আর তোদিকে দুজনকেও দেখতে পাইনি, আর তোর বউ বেটাকেও দেখতে পাইনি, কি করছি? বলছে, আমার বড় বেটা আর বড় বউ উপরে সিরিয়াল দেখছে, আর আমরা তোর বড় ভাবি আর আমি নিচেই সিরিয়াল দেখছি। আজকে যদি কেউ সিরিয়াল দেখে ভালো লক্ষণ, ভালো লক্ষণ লয়। বলছে, এ দাদা তুই তো ভাই শুনতেও যাবি না, আর মা বাপকে খেতেও দিস, নামাজও পড়িনি, বড় দাদা তোর অনেক আছে, তুই না কিছু দিয়ে একটু বড় করে করবে সব রেশানি বলছে, একটু দিয়ে না। বলছে, বগর বগর করতে চাইছি, বেরো এখান থেকে, ওখানে টাকা দেবো, প্যান্ডেলাওয়ালার পেট ভরাবে, মাইকওয়ালার পেট ভরাবে, মৌলবীদের পেট ভরাবে। এ বড় ছোট ভাই, তোর কাছে যা রোজগার হইলো তুই দিয়ে দিয়েছি, তো এখনই তোর রোগ হলে তুই মরে পড়ে থাকবি। আর তোর বড় ভাবির গলাটার দিকে তাকিয়ে দেখ, কতবড় একটা চেওড়া হার করে দিয়েছি, ওই হারটার দাম 1 লাখ টাকা, তোর বড় ভাবির কাছে 5 লাখ টাকা মজবুত করে রেখেছি। আমার বড় বেটার দোতলা ঘর করেছি, আর বইয়ের একটা গলায় হার করে দিয়েছি। আমার যদি কিছু হয়ে যায়, তোর বড় ভাবি আমাকে ডাক্তারখানায় নিয়ে যাবে, ওই গলার হারটা বন্ধক দিয়ে, আবার দেখবি টাকা নিয়ে যাবে, আমার বউ বেটা যাবে, আর তোর কাছে টাকা নাই, তুই মরে পড়ে থাকবি। ওই ছোট ভাইটা বলল, বড় দাদা তোকে টাকা দিতে হবে না, তোকে ওয়াই শুনতেও যেতে হবে না, তোকে বাম্মাকেও খেতে দিতে হবে না। বড় দাদা আজকে একবার আমার সঙ্গে একটু বেড়াতে যাবি। বলে, কোথা বেড়াতে যাব? বলছে, একবার দেখবি চনা দোকানের দিকে, একটু এই গোরস্থানের পাশ দিয়ে বেরিয়ে আসবো, একবার চনা বেরিয়ে এলে তুই বুঝতে পারবি। ওই সময় বেড়াতে আসবে, ওই সময় একটা গুনিনকে বলেছে, গুনিন আমি আমার বড় দাদাকে নিয়ে এসছি। আর বড় দাদাকে বলে দিল, বড় দাদা তুই যে আমার বড় ভাবির উপরে এত গরবে ডিগবাজি খাচ্ছি, আমি তোকে সুই দিয়ে একটা কাপড় ঢাকা দিয়ে দিচ্ছি। বড় দাদা তুই লড়বি নি রে, তুই তো মা বাপকে ভুলে গেছি, নামাজও ভুলে গেছি, আর তুই ওইখানে দান করবি তাতেও তুই ভুলে গেলি। এ বড় দাদা তুই চুপ দিয়ে থাকবি, তোকে আমি কিরে দিয়ে বলছি তুই লড়বি না। আর ওই বলছে, না ভাই লড়বো নি, তবে কি বল তুই? বলছে, তুই লড়বি নি। ওই ঢাকা দিয়ে গুনিনটাকে ডেকে এনে বলেছে, গুনিন তোকে কিছু পয়সা দেবো, তুই আমার বড় দাদার মাথা গড়ায় বসে একটু বলবি, একটু কাঁদবি। ওই সময় বলছে, আমি কাঁদবো। আর ওই গুনিনটাকে বলছে, তুই 20টা ঝেড়ে দিবি। এখন ওই বলেছে, গুনিন আমরা টাকার লোভে কেন ঝাড়বেন, ঝাড়বেন মনে হচ্ছে, ঝেড়ে দেবো।
এখন ওই রকম বস করিয়ে ওই ছোট ভাইটা বড় দাদাকে ঢুকিয়ে শুই দিয়ে কাঁদছে, ওরে বড় দাদা রে, তোকে কেন বেড়াতে নিয়ে নুরে বড় দাদা, তোকে একটা সাপে কেটে দিয়ে পালিয়ে গেল। ওরে বড় দাদা বড় ভাবিকে কি বলবো রে, ওরে বড় দাদা তুই কেন এলি, তোকে কেন নিয়ে নুরে। আর বড় ভাবি শুনতে পেয়ে আছাড় কাছাড় খেয়ে ছুটে ছুটে যে বলছে, ছোট ভাই তোর বড় দাদাকে যে এই বেড়াতে নিয়ে এলি কি হলো। বলে ভাবি গো কি বলবো গো, একটা গোরস্থান থেকে সাপ বেরিয়ে এসে আর বড় দাদাকে কামড়িয়ে দিয়ে পালিয়ে গেল। ওই বড় দাদাকে বেরে ছোট বড় ভাবি বলছে, এ ছোট ভাই রে, আমার গলার হাতটা খুলে লে রে, আমার কাছে 5 লাখ টাকা রেখে এলো, চ ডাক্তারখানায় কোন খেনকে লি গেলে ভালো হবে। ওই ছোট ভাইটা বলছে, এ ভাবি গো তাই তো কুতোকে লি যাবো গো। আর গুনিনটা বলছে কি হয়েছে গো, বলে আমার স্বামীকে সাপে কেটেছে। বলে মা তোমার গলার হার খুলতে হবে না, তোমার টাকাও খরচা করতে হবে না, আমি গুনিন যখন এসে গেছি তোমার স্বামীকে আমি ভালো করে তারপরে ঘরকে যাব। ওই গুনিনটাকে বলে বাবা আমি কি বলবে তুমি শোন, যা বলবে আমি তাই শুনবো। বলে তোমাকে অন্য কিছু শুনতে হবে না, তুমি তোমার স্বামীর পাতলটাই যে দাঁড়িয়ে যাও, আর পাতলটাই দাঁড়িয়ে তুমি লড়বে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে, আর আমি তোমার স্বামীকে ভালো করে দেব। বড় ভাবি শুনতে পাচ্ছ? বড় ভাবি শুনবে বলে মনে হচ্ছে নাকি? আল্লাহ না করুক ওই বড় ভাবিকে বলছে মা তুমি লড়বে না। বলে আমি লড়বো নি, আমার কঠিন গুণের স্বামী গো, আমাকে ভালো করে দাও। বলে কেমন গুণের ছিল? বলছে যেদিনে ওই বাঁকাদর বাজার যেত, যেদিনে পিয়ের ডোবা যেত, এত ঠোঙা ঠোঙা মিষ্টি আনতো, লাফেল আনতো, ওর বাম্মাকে একদিনও দিতে দেখি না। আমাকে ঘুম থেকে উঠ করিয়ে গুঁজে গুঁজে খাওয়াতো, আমাকে তুমি তুমি করতো, ওর মা বাপকে চেয়ে দেখতো না। আমার এত গুণের স্বামী ছিল। বলে মা তোমার এত গুণের স্বামী, তবে আমি ভালো করে ঘরকে যাব, তবে তুমি পাতল থেকে লড়বে না। আমি তোমার স্বামীর যে সাপের বিষটা উঠেছে আমি ঝেড়ে 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 পায়ের দিকে নামিয়ে আর তোমার গায়েতে একটু বেলেটে করে চিড়ে ওই বিষটা তোমার গায়ে তুলে দেব, তুমি বিবি ডিগবাজি খাবে আর তোমার স্বামী ভালো হয়ে যাবে। এ বড় ভাবি কি করবি গো? মরবে। এ বাবা মরবে, মরবে। হ্যাঁ গো, ওই বড় ভাবি এবারে দাওরকে বলছে, ছোট ভাই, ছোট ভাই তোর দাদা মরেছে, মরুক না, আবার আমি কেন মরতে যাবো বলো? যত আসতে বলুক শুনতে পাচ্ছে না, পাইনি, তাকে তো লাগড়াতে মানা করেছে। আমার বলার উদ্দেশ্য বুঝতে পারছো? যারা বিবির মোহে পড়ে বাম্মাকে খারাপ চোখে দেখছো, আল্লাহ শকর করে বলছি তুমি শান্তি পাবেনি। তোমার একটা বেটা তো, তুমি যদি মায়ের কাছ থেকে বাপের কাছ থেকে 10 হাত দূরকে চলে যাও, তোমার ছেলে অন্তত 200 হাত দূরকে পালিয়ে যাবে, তুমি লিখে রাখবে। এখন যেমনি বলেছে যে তুমি মরে যাবে, তোমার স্বামী ভালো হয়ে যাবে, ওই ছোট দাওরকে বলে দিয়ে বলছে তোর ভাই মরেছে, মরুক, হেলি দিয়ে পালিয়ে গেল। এবারে বউ বেটা ছুটে এসছে, কি হলো গো? ওই একই কথা বললো। ওই বউটা বলছে আমার কঠিন গুণের শ্বশুর ছিল, আমাকে মা ছাড়া বলতো নি, আমাকে এইরকম এত টাকা দেয়, এত হার করে দিয়েছে। বেটা বলছে দোতলা ঘর দুটো মিনি করে দিয়েছে, যত টাকা লাগুক আমার বাপকে নিয়ে যাব চলো। ওই সময় গুনিন বলেছিল বাবা তুমি বৌমা তোমার টাকা খরচা করতে হবে নি, তুমি বেটা তোমার টাকা খরচা করতে হবে নি, তুমি তোমার বৌমা তুমি শ্বশুরের পায়ের কাছে একটা দাঁড়াও, আর বেটা তুমি একটা পায়ের কাছে দাঁড়িয়ে যাও। ওই বাপ বউ বেটা দুইজনই দাঁড়িয়ে গেল। ওই গুনিনটা বলেছিল মা তোমরা লড়বে না, ওই ধরেছে বিবির হাতে, বিবি ধরেছে স্বামীর হাতে, বলছে গুনিন আমরা লড়বো নি, ভালো করে দাও। বলছে মা তোমার শ্বশুরের সাপের বিষটা যে মাথায় উঠেছে আমি ঝেড়ে ঝেড়ে দুটো পায়ে বার করে আর তোমাদের দুজনের গায়ে তুলে দেব, তোমরা বউ বেটা দুইজনই মারা যাবে, তোমার শ্বশুর বেঁচে যাবে, তোমার বাপ বেঁচে যাবে। এ মায়ের পাগল রে, তোমার আমার বিবি বলছে স্বামী তোমার বাপ মরেছে, মরুক না, আবার আমরা দুজনে কেন মরতে যাব? আর ওই বাপটা শুনতে পেল, ওই বাপটা শুনে আই ওই রকম অবস্থা, ও বিবি পালিয়ে গেল, বউ বেটা পালিয়ে গেল। এই বউজওয়ানেরা আর বুড়ো বুড়ি জন্মভূমি মাটির ঘরে বসে আছে, শুয়ে ঘুমোচ্ছে। কতগুলো ছেলে যে এ বুড়ো বুড়ি খবর শুনেছি তোর বড় বেটাটাকে সাপে কেটেছে, বাবা মা ছাড়া কে আসবে রে?
মা ছাড়া বাপ ছাড়া কে আসবে? ওই মা বাপ ঘুম থেকে উঠে গেল, উঠে যে বলে বিবি রে আমার সোনার মানিক সিট ডালটাকে সাপে কেটেছে, চ তাড়াতাড়ি করে চ। ওই বাম্মা আমার বন্ধ ঘষে ঘষে হামাগুড়ি দিয়েছে। ওই বিবিকে বলল বিবি রে তুই আমার বেটার পায়ের কাছে একটা দাঁড়া, আর আমি বাপ একটা পায়ের কাছে দাঁড়ায়। ওই বাম্মা পায়ের কাছে দাঁড়িয়ে বলেছিল গুনিন, ও গুনিন আমার সোনার মানিকের গায়ে যত বিষ আছে তুমি ঝেড়ে 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 আমরা মা বাপ আমাদের গায়ে তুলে দাও, আমরা মা বাপ ইন্তেকাল করব, আমার সোনার মানিক যেন বেঁচে থাকে। এটা আমার প্রথম কারের সিট ডাল। এ বাবা ছেলেরা, ওই ছেলেটা ওই বড় ছেলেটা শুনতে পেয়ে গেল, শুনতে পেয়ে মাথার ঢাকাটা খুলে ফেললো, খুলে যে ছুটে যে বাম মায়ের পায়ে ধরে বলল আব্বা মা আমি বড় ভুল করেছি মা, এ ছোট ভাই রে আমি আমার ভুল বড় করেছি, আমার বিবি আমার হলো না, আমার বউ আমার বেটা আমার হলো না, যে মা বাপকে দূরে রেখেছিল সেই মা বাপ ছাড়া আমার তরে কাঁদলো না। এ ছোট ভাই আজকে জলসাতে যা টাকা লাগবে আমি দেব, আমি আর বছরে যদি এই জায়গায় জলসা হয় আমি এই জায়গায় আমি এত টাকা দেব, আমি আলেমদের টাকা দেব, আমি এই জনগণ এসেছে ওদের তাবারুকের ব্যবস্থা করে দেব। এ বাবা ছেলেরা বউ মাইরা আজকে যদি তোমার ছেলে ওই রকম সাপে কাটতো তোমরা যা গুরুত্ব দিয়ে কানতেল কেউ গুরুত্ব দিয়ে কানতো না। তাই কবিতে বলছে কেউ কারো না ভবের মাঝে কেউ কারো সে হইবে না, আর কেউ কারো আর দুঃখ ভরা বাবা বুকে পেতে লইবে না, মাতা পিতা ছাড়া ভবে দুঃখের ভাগী কেউ না হবে, ভাই বেরাদার বন্ধু সবে কেউ যে ফিরে চাইবে না, এ জগতে তুই যারে হয় আপন বলে ধরবি রে, তার স্বার্থ সে লইবে বুঝে তুই যে ফেরে পড়বি রে, বউ বেটা মৌ মাখা বিষ দিবে গুলে তাই ভুলে সব খাইবে গো, আর নিজে হাতে মরণ ফাঁসি আপন গোলায় পড়বে গো, সব যাবে ওই তোমায় ছেড়ে থাকবে না কেউ সম্মুখে, তুমি কাঙ্গাল তোমার দ্বারে যাবে তারা কোন দুঃখে, দুঃখ দশা দেখে যাদের বাবা ধন করেলাম প্রাণ খুলে, আজকে তারা আমার পানে চাইলো না যে মুখ তুলে, আজকে আমি দাঁড়ে দাঁড়ে মেঘেও পেলাম না এক দানা, সব হারায়ে আজকে আমি পথের পথিক দিন কানা, এ দুনিয়ায় মা বাপ ভুলে মুসলমান যতই করো আঁকা পাকা, আসল ঘর যে তোমার পড়ে ফাঁকা, শুয়ে যখন থাকবে একা কেউ করিবে না গো দেখা। বাবা বুঝতে বাবা ছেলেরা কি মা বোনেরা একটা বৌমায়ের একটা সোনার পদক হারিয়ে গেছে, যদি কেউ কুড়ি থাকো বাবা দিয়ে দিবে, নিয়ে তুমি হজম করতে পারবে নি, কেননা আল্লাহ শকর করে বলছি তোমার ছেলের ছেলে ভোগ করতে পারবে নি, আর ভুলে কুড়িকে উপকার করেছো দিয়ে দিবে, এখানে কমিটি ছেলে দিয়ে যাবে। বাবা এই মরবো কেমন করে আমরা জানো, যারা এসবে করেনি, এ বাবা ঘরে ইঁদুর থাকেন, বিলে ইঁদুর লাগে, ঘরে এখানে বস্তা কেটে দিচ্ছে, আমরা মুসলমান কেমন মরবো, এখন ইঁদুরে এখানে বস্তা কেটে দিচ্ছে, ওখানে চাল খেয়ে দিয়ে এখানে ডোব করছে, যেমন জালি মারছে। এখন তোমাকে বললো যে স্বামী তুমি যখন বাঁকাতো যাচ্ছ ওখানে ইঁদুর মারা বিষ লিবে এক পাতা আর দুটো চপ লিবে, চপ, আর যদি শুটকি মাছ পাও ভালো। এখন ইঁদুর মারা বিষ এক পাতা লিয়েছে ইঁদুর মারবো বলে, আর এই মুসলমান কেমন মরবো, এখন বিষ লিয়েছে আর চপ লিয়েছে, শুটকি মাই লিয়েছে, এখন গিয়েছে বিবিকে দিয়েছে, এখন সন্ধ্যের দিকে ওই চপটায় আর ওই শুটকি মাছে এক 5 টাকার বীজ নিয়েছে, সব হড়হড় ঢেলে দিবে, কেউ ঢেলে দেয় না, একটু ঢাললো, একটুখানি চপের ভিতরে দিয়ে শুটকি মাছের ভিতরে দিয়ে, আর সেই চালের বস্তার কনে নাই ধানের বস্তার কনে যে দিয়ে এলো। এখন বলো বাবা অত খুশবই জিনিস ইঁদুরকে খেতে দিল না মারতে দিল, খেতে দিল না মারতে দিল, খেলি মরবে তো। এখন ইঁদুরগুলো রোজ ধান খাচ্ছে চাল খাচ্ছে, এখন সেদিনে রাত্রেবেলা যখন বেরিয়েছে বাটা নাকে এমন সেন্ট ছাড়ছে, বাটা নাকে ধরে যেমন টেনে নিয়ে যাচ্ছে, ইঁদুরগুলো বলছে এত খুশবই জিনিস কোথা থেকে এসছে বলতো,
বুঝে দেখ না ঘুরে ঘুরে দেখছে ঠিক ধানের বস্তার কোণে রেখেছে, চালের কোণে রেখেছে, যেখানে যাই ডোবের কাছে রেখেছে। এখন ইঁদুরগুলো খোঁজবই পেয়ে গেছে, দেখছে শুটকি মাছ আর চপ আছে। এখন ওই শুটকি মাছ চপগুলো দেখে ওই ইঁদুরগুলো বলছে, আমরা সবাই হাত তুলে একটু দোয়া চাইবো যে আল্লাহ এরকম শুটকি মাছ আর এরকম সৌন্দর্য চপ কে দিয়েছে আল্লাহ, আজকে আমরা খাবো। আল্লাহ দোয়া চাইবো কালকেও যেন এরকম শুটকি মাছ চপ দেয়। আল্লাহ যে দিয়েছে তার হায়াত দারাজ করবে, আল্লাহ যেন বেশি বেশি করে দেয়। দেখেছো কেমন দোয়া করছে? এবারে খেয়েছে, খেয়ে দিয়ে এবারে যাচ্ছে, বলছে যাবোর সময় একটু দোয়া করবি নি? বুঝলে, আবার ইন্দুরা দোয়া করছে আল্লাহ কালকেও যেন দেয়। হ্যাঁ, আজকে খেয়ে সামালতে হবে তো। আমি কি বলছি বুঝতে পারছো? এই মুসলমান ওই রকম এবারে খেয়ে দিয়ে আর দুপা গাছে এবারে ঘোল লাগবে না লাগবে না? বাটা ঘোল লেগেছে। এই মুসলমান কেমন ঘোল লাগাচ্ছে বুঝতে পারছো? মমতা বাবু বলছে আমি বুড়ো ভাষা লক্ষ্মী ভান্ডার জমির টাকা 1 টাকা দুবো, মুসলমান দেখবি গরবে ডিগবাজি খাবে। আর মোদি বলছে, কল করেছে যে তুই যখন ওখানে ওইগুলো দিচ্ছি, আমিও আটা পাঠাবো, বস্তা বস্তা আটার ভিতরে এমন কাঁটা দিয়ে পাঠাবো, মুসলমান চেক আপ করে খাবে নি, পাটা গিলবে আর আর গালে লাগবে না লাগবে না? লাগলে আর উগুতে পারবে নি। আর যত মোল্লা মৌলবি নিয়ে এসে দোয়া চাও, খুব সাবধানে চেক আপে খাও, চেক আপে যাও, চেক আপে বলো। আর মুসলমানের চেন যদি ঠিক না থাকে, কোন পীর মুর্শিদ কেউ রক্ষা করতে পারবে না। ওই সান্ত্বনা দিয়ে দেবো, আহা বড় মহব্বতে ছিল গো, জান্নাত।